দিন আগে আমাকে এসে বলতেছিল বাবা আল্লাহর কাছে চলে গেছে, ওর একটা দাদা ছিল সে কথাও বলতে আল্লাহর কাছে চলে গেছে। তো তখন আমি ওকে বলছিলাম মাও তো আল্লাহর কাছে চলে যাবে। তখন বলছে না না মা যাবে না, যাবে মা থাকো থাকো, এটা বলতেছে। তখন আল্লাহর কাছে কান্না করে এটাই বলতেছিলাম যে আজকে সে কথাটা বলতেছে যখন আমি থাকবো না, আসলে ও কীভাবে থাকবে। কেন আমু? আনন্দ লোকে মঙ্গলালোকে 2 বছর যখন ওর বয়স ছিল তখনই ধরা পড়ছিল। আমি যখন পিজি হসপিটাল নিয়ে গেছি, ডাক্তারকে দেখিয়েছিলাম, তখন উনি ওখানে আমি সেখানে জানতে পেরেছি যে সে অটিজম। এই অটিজমের বিষয়ে আমি তখন জানতাম না যে এটা কি বলতেছে। তো আমার তো অনেক হয়ে পড়ছিলাম, ভেঙে পড়ছিলাম শোনার পর, কান্নাকাটি এগুলো ছিল। আমি আমার বাসায় যখন বলি, মানে বাসা থেকে এই বিষয়ে যখন জানতো না, কিন্তু সেরকম তখন সাপোর্ট পাইনি। আর বলতেছে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি অনেক চেষ্টা করতাম যে ওকে কিভাবে ঠিক করা যাবে বা কোথায় নিয়ে গেলে সে আগের মতো হয়ে যাবে, ঠিকভাবে চলাফেরা করতে পারবে কিনা বা আমাদের মতো চলতে পারবে কিনা, সেভাবে করতে পারবো কিনা, সেই জন্য অসহায়ের মতো মানে অনেক ভয় পেতাম আমি আর কি। এই অটিজমের বিষয়ে আমি তখন জানতাম না। পরিবারে কেউ নেই, আমার সন্তান আর আমি। আমার হাজব্যান্ড মারা গিয়েছে, ওর বয়স যখন 7 বছর ছিল তখন আমার হাজব্যান্ড মারা গিয়েছিল। আমি পরিবার থেকে আঘাত পেয়েছি অনেক। পরিবার, তারপর আমাদের প্রতিবেশী, কেউ ভালো চোখে দেখতো না, পাগল ভাবতো। তখন তো অটিজমের বিষয়ে সবাই জানতো না, কিন্তু জানতো মেন্টালি সমস্যা, পাগল। সে বলে তার সাথে কেউ মিশতে যেত না। ইভেন আমাকেও অনেক সময় কেউ বাসায় থেকে কেউ ডাক দিত না, কারণ আমার বাচ্চা এরকম অস্থির ছিল, তখন অনেক হাইপার ছিল। সেজন্য তাদের বাসায় আমাকে ডাকতো না। কোনো বিয়ের সাথে অনুষ্ঠান হোক বা কারো কোনো প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানেও যেতে পারতাম। ওকে নিয়ে আমি একাই অনেক স্ট্রাগল করেছি। এখন আমার ছেলে সুন্দর সাইকেল চালাইতে পারে, কথা বলতে পারে স্বাভাবিকভাবে, এমনকি আমার স্কুটিও বিয়ে সুন্দর করে চালাইতে পারে। মাঝে মাঝে আমাকে নিয়েও ঘোরায়। ও আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু তারপর একটা ভয়ভীতির ভিতরে কাজ করে যে আমি আসলে যখন থাকবো না, আমার বাচ্চাটার কি হবে। বড় হরে কাজ করে তোমাকে খাওয়াবো। কাজ করে খাওয়াবো। বলো এটিএন নিউজকে নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ।